রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে কে না ভালোবাসে। তো সেরকম আমরাও ভালোবাসি দেখতে। আর সেই দেখব বলে কাঞ্চনজঙ্ঘা চলে গেছিলাম নর্থ বেঙ্গলের একটি ছোট্ট গ্রাম শিটংয়ে। আর শিটংয়ে গিয়ে আমরা ছিলাম একটি সুন্দর হোমস্টে, যার নাম বিশেষ হোমস্টে। এই বিশেষ হোমস্টের রুমে বসেই আমরা দেখতে পেয়েছিলাম এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আর এই বিশেষ হোমস্টের ডিটেলস ভিডিও যদি তোমাদের জানার প্রয়োজন হয় তো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। এই হোমস্টেটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। আর এটি ছিল আমাদের শিটংয়ে প্রথম দিন। আজকে তোমাদেরকে শেয়ার করব শিটংয়ের আমাদের কীভাবে আমরা টাইম কাটিয়েছি সবাই মিলে, কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি। তো চলো এইভাবে ভিডিওটা স্টার্ট করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। তোমরা দেখছো আমার চ্যানেল, তো চলো এইভাবে দিনটাকে শুরু করি। স্নান করার পরে সোনার অবস্থা দেখো। এটা কি আওয়াজ হচ্ছে সোনাই? কি হচ্ছে? মুখটা কাঁপছে? মুখ কাঁপা বন্ধ হচ্ছে না? কটা পড়েছে সোনা? একটা, ভিতরে দুটো, একটা তিনটে, আবার জ্যাকেট। কেমন লাগে সকালবেলা 9টার সময় স্নান করতে? 9টায় স্নান, তারপরে গায়ে সোয়েটার দেবে না, টুপি দেবে না। হ্যাঁ, এখন ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে স্নান করা জাস্ট উফ, দারুণ একটা ফিলিংস। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে ব্রেকফাস্টটা করতে, কারণ অলরেডি ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো চলো এবার ব্রেকফাস্ট করতে যাই। কি আছে দেখে নি। क्या है ब्रेकफास्ट में? लूची रोटी सब्जी बन जाएगी। रोटी बन रहा है। रोटी एक আর এটা কি চানা আছে না? আর চানা মশলা আছে। আর এদিকে সবগুলো রয়েছে। और एक লুচি ডিম। চলো এবার তাড়াতাড়ি করে একবার ব্রেকফাস্টটা করে নিই। 2 जन में ना? हाँ, कांचनजंगा रूम में भी बोल दीजिए तो ब्रेकफास्ट के लिए। और क्या है? এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের নিয়ে নিয়েছি। এবার যাবো ব্রেকফাস্ট করতে। তো বাইরের ভিউটা খুবই সুন্দর, এখানে রোদে বসে সবাই দেখছি ব্রেকফাস্ট করছে। দুটো কফি দেবে। হ্যাঁ, এই লাইটারটা কোথায় রেখেছিস? তিনটে দেবে কফি। মা বাবারা সব বসে পড়েছে অলরেডি। তুমি তো একা একাই খাও, তুমি তো বড় হয়ে গেছো। এই যে সবাই মিলে বসে এখন ব্রেকফাস্টটা করছি। তুমি ছোট মানুষ, তাই তোমার ছোট বাটি খাও। ব্রেকফাস্ট করে নিলাম ওখানটাতে বসে, ওই যে জায়গাটা রয়েছে ওই জায়গাটায় বসে ব্রেকফাস্টটা করলাম, দারুণ লাগলো। এবার মা সোনাকে নিয়ে চলে এসেছে দোলনা চড়াতে। এই কিরে কেমন লাগছে? পারফেক্ট, ওরে বাবা। আর আমাদের ড্রাইভার দাদাকেও ফোন করে দিয়েছিলাম, ও বললো 10 মিনিটের মধ্যে ঢুকছে। রোদে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর। এই ভিউ পয়েন্টটা থেকে ব্রেকফাস্ট করার সাথে সাথে এই যে প্রাকৃতিক দৃশ্যটা, এটা কিন্তু সত্যি মুগ্ধ করার মতো। ওরে পুপ্পা, পুপ্পা দোল খাচ্ছে এখানে। পুপ্পার পেছনে আবার থার আছে, এই যে মাহিন্দ্রা থার, আর পুপ্পা এখানে দোল খাচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব লোকাল সাইট সিনের জন্য। চলো অহলদারা থেকে শুরু করে শিটংয়ের আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে, কোথায় কোথায় ঘুরছি
সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। পেছনের ভিউটা কিন্তু অসাধারণ, জাস্ট ফাটাফাটি, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর আমি পরেছি একটা হলুদ টি শার্ট, ম্যাডামও আজকে ইয়েলোই পরেছে, পুরো একদম ইয়েলো ইয়েলো। এই যে আমরা গাড়িতে সবাই বসে পড়েছি, সোনা একদম চলে গেছে দাদানের কাছে, আর মাঝখানে মা, দুই মা, সন্টু। তো হাজমালা খেয়ে নি। ঘরে বসে আমি খেলাম, তোর মা খেলো, আমি খেলাম, ওকে দিলাম। আমরা গাড়িতে উঠে গেছি, সবাই একদম গল্পে মশগুল। আর সোনা চলে গেছে একদম পুরো পিছনে, ব্যাক টু প্যাভিলিয়ন দাদানের কাছে। রাস্তা কিন্তু এখানে প্রচন্ড বাজে, রাস্তা নেই প্রায়, পুরো ভাঙা রাস্তা। ডান দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নিজের ছায়াকে সঙ্গী করে আমরা চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। দার্জিলিং যতটা না ফেমাস, তার থেকে এই যে সাইড অফবিট জায়গাগুলো রয়েছে সেগুলো বেশি ফেমাস। তার মধ্যে একটা বড় ফেমাস প্লেস হচ্ছে অহলদারা। তো সেই অহলদারাতে আমরা চলে এসেছি এখন। এইখান থেকে কিন্তু তিস্তা নদীটাও পরিষ্কার দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে নদীটা বয়ে যাচ্ছে, ওটা কিন্তু তিস্তা নদী। চলে এসেছি এখন একদম শেষ মুহূর্তে অহলদারার একদম লাস্ট ভিউ পয়েন্টে। আমরা এখন চলে এসেছি নামথিং পোখরিতে। চলো এটা তোমাদেরকে দেখাই। আর মায়েরা এখানে দাঁড়িয়েছে একটা ছোট স্টলে। এখান থেকে নেমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বজরংবলীর একটা মূর্তি। বাহ, আমরা মনেস্ট্রিতে চলে এসেছি, এখান থেকে ঢুকতে হবে। আর ওই যে সবাই চলে গেছে, এবার আমি যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা লাগছে, ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা। ওর জুতো, এটা ওর জুতো। কোনটা? ওই বুলবুলি, বুলবুলি, ওই বুলবুলি। তাকাও, কার সাথে গল্প করছি? তাকাও, এই যে দেখো এখানকার ডগিগুলোর গায়ের পশমগুলো দেখো না, একদম পুরো আমাদের টেডি বিয়ারের মতন। ভীষণ হাওয়া দিচ্ছে। এই যে ভেতরে জুতো খুলে আমরা প্রবেশ করছি। 300 বছরেরও পুরনো, বাহ খুব সুন্দর। এই তো এটাই ভূতের বাড়ি। ফাইনালি আমরা উঠতে সফল হলাম। এই হচ্ছে লেখা রয়েছে আই লাভ শিটং। আর এখান থেকে নিচটা তোমাদেরকে দেখাই। এই ওপর থেকে দেখো বিউটিফুল ভিউ। আমরা সাইট সিন করে চলে এলাম আবার হোমস্টেতে। আর যার নামে এই হোমস্টেটা, সেই ভাই এই যে বসে আছে এখানে, ওর নামই হচ্ছে বিশেষ। वेरी गुड आफ्टरनून। तुम्हें कुछ बोला था, तुम कुछ बोल दो विशेष के बारे में। विशेष के बारे में, होमस्टे के बारे में। फर्स्ट ऑफ ऑल तो विशेष होमस्टे वाज एक्चुअली एस्टैब्लिश्ड इन 2002। ओके, तब से स्टार्टिंग हो रहा है। तब সাইট সিন করে শিটংয়ের আমরা চলে এসেছিলাম দুপুরে আবার হোমস্টেতে লাঞ্চ করব বলে। আর আমাদের এই সাইট সিনের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে শিটং সাইট সিন বলে দেখে নিতে পারো ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলে গিয়ে।
আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আর লাঞ্চে কী কী ছিল তোমরা এক ঝলক সবাই দেখে নাও। আর আমরাও কিন্তু বসে গেছি গরম গরম লাঞ্চ নিয়ে। এই দেখো 2 মা এবং বাবা আগে বসিয়ে দিয়েছি, তারপরে আমি আর ও বসবো, আর সোনাকে একটু পরে খাইয়ে দেব। দেখো অবস্থা। টুপিটা একটু খুলে দিতে হবে। কেন ভাত লেগে যাচ্ছে? আচ্ছা আমি দিচ্ছি খুলে, খেয়ে নাও ভালো করে। হ্যাঁ, সন্ধে যেই হয়ে গেল আমাদের পক্ষে রুমে বসে থাকাটা ভীষণ চাপের হয়ে গেছিলো। এত ঠান্ডা লাগছিল, তো চলে এসেছি আমরা একটু আগুনের তাপ নেব বলে। সবাই মিলে খুব সুন্দরভাবে বসে পড়েছি, কারণ গানও হচ্ছিল। তো গান শুনতে শুনতে বেশ আগুনের তাপটা নিতে ভালোই লাগছিল। আর এপাশে চলছিল আমাদের বারবিকিউ। আমরা অবশ্য নিশ্চয়ই খাবো এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো যাই হোক, আর তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে শিটংয়ে এসে তোমরা কিভাবে ঘুরবে, কোথায় থাকলে সুবিধা হবে, বা কিভাবে প্ল্যান করলে তোমাদের ঘুরতে সুবিধা হবে, এই সমস্ত ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক। এছাড়াও তোমরা আমার ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলে ঢুকে গিয়েও দেখতে পারো। তো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমাকে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করতে পারো। আর এখানে কিন্তু ডিজে পার্টি চলছিল। এখানে একটা বিশাল বড় এখন আড্ডা চলছে। এখনো কেউ রুমে যাবে না, গান বাজনা শেষ হয়ে গেল। গান বাজনা শেষ হয়ে এখন এই একটা আড্ডা চলছে। এখন এবার রাত্রিবেলা দেখবো আওয়াজ কোথা থেকে আসে। এই দাদাদের গ্রুপটা পুরোটাই চাকদা থেকে এসছে সবাই। ও তো ঘুমিয়েও আওয়াজ দেয়। মানে লোকে জেগে থাকলে আওয়াজ করে। এই আমি করে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো অলরেডি। আওয়াজ শুনেছি। তুই কোথা থেকে বলিস? তুই তো জিনিসই করে। আমি তো কিছু বলছি না, শোন না আমি কোথায় বলছি। আরে আজকে দেখ ভাই, নাকের আওয়াজ কার কি সেটা বুঝবে না। তুই নাকের আওয়াজ করবি না, উল্টো পাল্টা খাবি কি পিছনের আওয়াজ করবি? কালকে পুরো জেনারেটরের মতো নাক ডাকছিল। আমি ভিডিওটা দেখাবো সকালবেলা। আরে রাতের কথা বল, মানুষের চেহারা দেখেই বোঝা যায়। রাতের কথা বল, এটা এখন চলবে কন্টিনিউ। রাত্রিবেলা বল তো। তো সময় হয়ে গেছে আমাদের রাতে ডিনারের। আর রাতের ডিনারে ছিল গরম গরম রুটি, এছাড়াও ছিল গরম গরম ভাত, গরম ডাল, মিক্স ভেজ, আর একদম পুরো ধোঁয়া ওঠা চিকেন কষা। চিকেন কষাটা দেখতে জাস্ট ওয়াও ছিল। দেখো মানে কতটা গরম যে ধোঁয়া উঠছে। আমরা সুন্দরভাবে সবাই মিলে খুব এনজয় করে ডিনারটা কমপ্লিট করলাম। আর ডিনারটা কমপ্লিট করে আমরা এখন কিন্তু শুয়ে পড়ব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। ব্লগটা কিন্তু এখনও কন্টিনিউ চলবে যতক্ষণ না আমরা কালকে এই হোটেল থেকে বেরোচ্ছি। তো তোমরা সাথে থাকো, সকালে দেখা হচ্ছে। very good morning and welcome back to our channel Inside Family Talks. আজকে দার্জিলিং ট্রিপের আমাদের ডে 3। আজকে আমরা শিটং থেকে যাব হচ্ছে দার্জিলিং, এবং রাস্তায় কি কি দেখব, কোথায় কোথায় ঘুরবো, কি কি ভিউ পয়েন্ট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, সকালবেলা একদম রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব। মায়েরা অলরেডি অলরেডি রেডি হয়েই গেছে। ঠিক আছে, এই যে ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে প্র্যাকটিস করছে, বোধহয় কিছু একটা করবে। আর এই হচ্ছে সোনা। হ্যাঁ, আর আজকে কিন্তু দার্জিলিংয়ের ভিউটাও অসাধারণ, এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এই যে মায়েরা এখানটায় বসে আছে, মায়েদের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট। আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা ওই দেখা যায়, দারুণ। এই দিকের থেকে পুরো রেঞ্জটাই দেখা যায়। আগামীকাল জানি না কি হবে, কিন্তু গতকালের থেকে কিন্তু আজকের রেঞ্জটা আরও বেশি ভালো দেখা যাচ্ছে, পরিষ্কার একদম সুন্দর দেখা যাচ্ছে। এবার যাই, ব্রেকফাস্টটা করে নেব। এবারে ব্রেকফাস্টটা করে তারপরে আবার আসছি। পরের দিনের সকালের ব্রেকফাস্টটাও খুব ভালো ছিল। ডিম ছিল, আলুর দম ছিল, আর একটা ছোলা দিয়ে
বেশ মাখা মাখা ব্যাপার একটা করেছিল, পেঁয়াজ টিয়াজ দিয়ে, বেশ নতুন লাগলো খেতে, ভালো লাগলো। আর রুটিও ছিল, লুচিও ছিল। তো এখন আমরা এখান থেকে ব্রেকফাস্টটা নিয়ে চলে যাব একদম রোদ্দুরে বাইরে গিয়ে বেশ জমিয়ে খাবো। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, পাহাড়ের কোলে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। এদিকে সোনা দৌড়াচ্ছে, এই যে চল। এই যে এখানে বসে খাচ্ছে, আর ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আরো ঝকঝক করছে। রুমকে সি অফ করার টাইম হয়ে গেছে। টাটা সিটং, ভালো থেকো। হোমস্টে থেকে আমাদের সুন্দরভাবে অভ্যর্থনা জানালেন, আর যেটা আমাদের মনটা একদম ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাব সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সিটং টু দার্জিলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে গেলে তোমাদের খুব সহজেই পৌঁছে যাবে এবং খুব কম সময়। তো যাই হোক, সেই ভিডিওটাও চাইলে তোমরা দেখে নিতে পারো। আর দার্জিলিংয়ে যেটা মেন আকর্ষণ, দার্জিলিং ম্যাল, সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্টস করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন আসলে একটা সাবস্ক্রাইব করো।